وإذ أخذ الله ميثاق النبيين আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করে, দুনিয়া তখন সৃষ্টি করে নাই লৌহ কালাম, আরশ কুরসি লৌহ কালাম কিছু সৃষ্টি করে নাই। এমন সময় আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে একত্রিত করে, সকল নবীদের রূহকে একত্রিত করে তাদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াইযা হাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ও আমার নবীরা শোনো শোনো, আমি তোমাদের থেকে আমি অঙ্গীকার নিচ্ছি, তোমাদের থেকে আমি অঙ্গীকার নিচ্ছি। কি অঙ্গীকার জানেন? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে আমি নবী হিসেবে তৈরি করব, বানাবো, দুনিয়ার মধ্যে পাঠাবো দুইটি জিনিস দিয়ে। মিন কিতাবিন ওয়া হিকমা, একটা জিনিস হচ্ছে আল্লাহর পাঠানো কিতাব, আর একটা জিনিস হচ্ছে হিকমা। কাদেরকে বলতেছেন? আল্লাহ সমস্ত নবীদেরকে কি করেন? একত্রিত করে ডাক দিয়ে বলতেছেন। বন্দাদের কেন? তখন বন্দা সৃষ্টি করে নাই। কাদেরকে? সমস্ত নবী, যতগুলো নবী দুনিয়ার মধ্যে এসেছেন। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলে 1 লাখ, আর কে বলে 2 লাখ, আর কে বলে 3 লাখ বা 3.5 লাখ, 16 লক্ষ, অসংখ্য অগণিত। আমরা এক কথাই বলি, অসংখ্য অগণিত রসুল যারা এসেছেন তাদেরকে দুনিয়ার পাঠানোর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একত্রিত করে একটা এরকম সেমিনার করছেন, বড় একটা সেমিনারের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াইযা হাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, তাদের থেকে আল্লাহ তাআলা কি নিচ্ছেন? অঙ্গীকার নিচ্ছেন। ও আমার নবীরা শোনো শোনো, আমি আখির জামানার মধ্যে একজন নবী পাঠাবো, এর আগে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। কি জন্য? তার সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী একজন আখিরি রসুল আসবে, ওনার সুসংবাদ দেওয়ার জন্য তোমাদেরকে আমি আজকে অঙ্গীকার নিচ্ছি। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে হিকমা এবং কিতাব দান করা হবে। তোমাদেরকে কি দান করা হবে? হিকমা এবং কিতাব, জ্ঞান দান করা হবে। দিন এবং দিনের প্রচার করার জন্য যে একটা হিকমা, জ্ঞান দরকার, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দুইটা করে দান করেছেন। একটা হচ্ছে কিতাব, আর একটা হচ্ছে হিকমা। বিভিন্ন কল কৌশলে মানুষকে দাওয়াত দিতে হয় ইসলামের। তখন তো এরকম সহজ সরল ছিল না, অনেক কঠিন ছিল বিপদ, অনেক কঠিন জামানা ছিল। ওখানে অনেক কৌশল করে, অনেক বুদ্ধি কাটিয়ে দিনের কাজগুলো চালাতে হয়েছে। সেই জন্য আল্লাহ প্রত্যেক নবীকে দুইটি জিনিস দান করেছেন, একটা হচ্ছে হিকমা, আর একটা হচ্ছে কি? কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। তো আল্লাহ তাআলা এগুলো দেওয়ার আগে তাদেরকে ডাকে বলতেছেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও আমার নবীরা তোমরা সাক্ষী দাও, তোমাদের থেকে অঙ্গীকার নিচ্ছি, আমি আখির জামানার মধ্যে একজন আমার বন্ধু পাঠাবো। তোমাদেরকে দুইটি কিতাব দান করলাম, হিকমত দান করলাম, এর মধ্যে আমি একজন রসুল পাঠাবো। সুম্মা জাআকুম রাসূলুন, যখন আমি রসুল পাঠাবো, এরপরে লাতুমিনুন্না বিহি, তোমরা তার উপর কি করবে? ঈমান আনবে। কত বড় কথা, খেয়াল করে দেখুন। সাধারণ মানুষকে নয়, আল্লাহ নবীদেরকে বলতেছেন, আমি একজন রসুল পাঠাবো আখির জামানার মধ্যে, যখন উনি এসে যাবে, তোমাদের জামানার সময় বা তোমাদের কালে, তোমাদের বয়সকালে যখন উনি এসে যাবে, তোমাদের সমস্ত কিতাব বাদ দিয়ে লাতুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষকে নয়, নবীদেরকে বলতেছেন। তাহলে আমাদের থেকে কি করতে হবে নবীর জন্য? আল্লাহ আমাদেরকে বুঝাতে হবে, দান করুক, আমিন বলুন। সমস্ত নবীদেরকে ডেকে বলতেছেন, ও আমার নবীরা শুনো, তোমাদেরকে নবী হিসাবে আমি বানাবো, একটা কিতাব দেবো, একটা হিকমা দেব। তবে তোমাদের জামানার মধ্যে যদি আমার রসুল, যিনি আমার রসুল, উনি যদি এসে যায়, লাতুমিনুন্না বিহি, তোমাদের থেকে এর উপরে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আর কি করতে হবে? ওয়ালা তানসুরুন্না বিহি, এবং তার সমস্ত দিনের কাজে তাকে সাহায্য করতে হবে। ক্বালা আকরারতুম ওয়া হাজতুম আলা যালিকুম মিসরি, শুধু তাকে সাহায্য করবে তাই নয়, ও আমার নবীরা শোনো, যে অঙ্গীকার তোমাদের থেকে আমি নিচ্ছি, ক্বালা আকরারতুম ওয়া হাজতুম আলা যালিকুম মিসরি, এই অঙ্গীকারগুলো কি তোমরা গ্রহণ করেছো? আল্লাহ প্রশ্ন করে তাদের থেকে জিজ্ঞেস করতেছেন, ও আমার নবীরা, আমি তোমাদের থেকে যে অঙ্গীকার নিলাম, যে মিসাক নিলাম, সেটা কি তোমরা গ্রহণ করেছো? সমস্ত নবী রাসূলগণ বলতেছেন, ক্বালু আকরারনা, এক বাক্য, ক্বালু আকরারনা, ও আমার প্রভু, আমরা সবাই তা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা সেটা কি করলেন? গ্রহণ করে নিলেন। নেওয়ার পরে আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু, ও
ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা সাক্ষী থাকো, তোমরা কি থাকো? সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমাদের সাথে আমি আল্লাহও সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ, কত বড় কথা! মানে নবীদেরকে বলতেছেন, সমস্ত নবীদেরকে ডেকে আল্লাহ মিসাক নিলেন, অঙ্গীকার নিলেন, আমার একজন আখির রসুল আসবে, আমার একজন রসুল আমি পাঠাবো দুনিয়ার মধ্যে, উনি যখন চলে আসবে তোমরা ওনার সুসংবাদ দিবে। যেমন আমার রসুলের আগে একজন নবী ছিল, ওনার নাম কি ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর বেশি সুসংবাদ দিয়েছেন। বেশি কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন আমাদের নবী। এমন একজন নবী আসবে, তার নাম হবে ইসমুহু আহমদ। ইসমুহু আহমদ, ওনার নাম হবে আকাশে হবে আহমদ, দুনিয়ার মধ্যে হবে মুহাম্মদ। আহমদ মানে প্রশংসিত, মুহাম্মদ মানে প্রশংসিত হয়ে থাকবে আজীবন।